বিসমিল্লাহির রহমানির রাহিম। সিলেট শহরের আলোড়ন সৃষ্টিকারী মহিলাদের দ্বীনী মারকাজ মানারাতুল উলুম মহিলা মাদ্রাসা সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড উত্তর বালুচর আল ইসলাহ এলাকায় অবস্থিত। শুধু জরুরত দিন নয়, যোগ্যতা ও দক্ষতা তৈরির লক্ষ্যে দর্সে নিজামির পাশাপাশি প্রত্যেক মেয়েদেরকে আরবি, বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় দক্ষ হিসাবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এখানে সম্পূর্ণ আরবি মাধ্যমে পাঠদানের চেষ্টা করা হয়। সাথে সাথে প্র্যাকটিক্যাল ফিক শিক্ষা, নিয়মিত লাইব্রেরি ওয়ার্ক, দৈনিক আমলিয়াত, ক্যালিগ্রাফি শিক্ষা, মাদ্রাসার ভিতরে সম্পূর্ণ আরবি ভাষায় কথা বলার পরিবেশ, IELTS পরীক্ষার উপযুক্ত ইংলিশ স্পোকেন, ভেতরে খেলার মাঠ, দোলনা, স্লিপার ও ফুলবাগান সহ নানা ব্যতিক্রমী চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে দীর্ঘ 10 বছর থেকে। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল্লাল মুমিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। তো আমার পরিবারে আসলে আমি আমার ছেলে এবং মেয়েদের শিক্ষাকে কখনো আলাদা করিনি, কারণ দুজনই আমার কাছে আমানত। তো মেয়েদের জন্য আমি যখন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে আসি, তখন আমি বিভিন্ন মাদ্রাসা ঘুরে দেখার পর এই মাদ্রাসার কথা যখন জানতে পারি, এই মাদ্রাসায় এসে আসলে আমার সবচেয়ে যে প্রথমে আমাকে আঘাত করেছে সে রুচিবোধটা, যে রুচিশীল পরিবেশ। আর এখন আমি যে জায়গায় বসে কথা বলছি সেই মাঠ, এই মাঠটা যখন আমার পরিবার নিয়ে এখানে এসেছিলাম, পরিবারের ভিতর থেকে গিয়ে বলছে, আব্বু এখানে দুটো বড় মাঠ আছে। তো আসলে এটা আমার কাছে এত আনন্দের বিষয় ছিল, কারণ আমাদের শহরে মেয়েরা বড় ঘরের মধ্যে বড় হয়, বিল্ডিংয়ের মধ্যে বড় হয়, তো সেই মাঠের মধ্যে আকাশ দেখবে, বৃষ্টিকে ছুবে। তো আমার মেয়েরা এখানে ভর্তি করালাম। এরপর আলহামদুলিল্লাহ এই মেয়েদের পড়ালেখা আগাচ্ছে। এবং 2014 সালে মুহিউস-সুন্নাহ শাইখ আনোয়ারুল হক চৌধুরী রহমতুল্লাহি আলাইহির পরামর্শে প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হয়। বর্তমানে 200 জন শিক্ষার্থী এবং 20 জন উস্তাজাহ রয়েছেন। পরিচালক ব্যতীত সম্পূর্ণ মহিলা উস্তাজাগণের পাঠদানের মাধ্যমে 24 ঘন্টা রুচিশীল মনোরম পরিবেশে 9টি বিভাগে সমানতালে মেহনত চলছে। বিভাগগুলো হলো কিতাব বিভাগ, হিজ বিভাগ, আরবি সাহিত্য বিভাগ, তারতিল বিভাগ, ইংলিশ স্পোকেন কোর্স, SSC সমমানদের জন্য আলিমাহ শর্ট কোর্স, সাপ্তাহিক তালিম, বার্ষিক শিক্ষক ট্রেনিং, রামাদানে বিশুদ্ধ কুরআন শিক্ষা কোর্স। ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ সরকার, সহযোগী অধ্যাপক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমার মেয়ে এখানে গত বছর 4র্থ শ্রেণীতে ভর্তি করিয়েছিলাম। এবং মাদ্রাসার ভিতরে সবচেয়ে যেটা লক্ষণীয় সেটা হলো খুব সুন্দর পরিবেশ এখানে, যেটা বিদেশি একটা পরিবেশের মতো। আমি দক্ষিণ কোরিয়া ছিলাম প্রায় 4.5 বছর, ওখানে আমার বাচ্চাগুলো লেখাপড়া করতো। হঠাৎ করে একদিন আমার মেয়েকে বললাম যে তোমাকে ইংলিশ মিডিয়াম একটা স্কুলে ভর্তি করে দিতে চাই, কিন্তু সে তখন বলছে যে আমি যদি ওই স্কুলে ভর্তি হই তাহলে আমার পর্দার কী হবে। এই যে একটা তার ভিতরে পরিবর্তন, এটা এই মাদ্রাসায় আসার কারণেই এই পরিবর্তনটা হয়েছে। বেফাকুল মাদারিসেল আরাবিয়াহ বাংলাদেশের অধীনে 2021 সনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় 30 জন পরীক্ষার্থীর মধ্যে 17 জন গোল্ডেন A+ তথা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছেন। 2022 সনে 25 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন গোল্ডেন A+, 2023 সনে 33 জন পরীক্ষার্থীর মধ্যে 19 জন গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি কামাল আহমদ, ব্যবসায়ী, আমার মেডিসিন ব্যবসা আছে। আমি বালুচরের আমার বাসা, এবং এই মাদ্রাসার শুরু থেকে আমি এই মাদ্রাসাতে ওতপ্রোতভাবে জড়িত, এবং এই মাদ্রাসার উন্নতি বা সব কিছু আমার চোখের সামনে আমি দেখি। সবচেয়ে যে এই মাদ্রাসার যে আসর আমাদের উপর পড়তেছে, আমাদের এলাকার উপর, বিশেষ করে আমার বাসার পাশে হওয়ায় আমি সব কিছু অনুধাবন করতে পারি। আরেকটা কথা যা না বললেই নয়, এই ধরনের একটা প্রতিষ্ঠান এখন একটা ভাড়া বাড়িতে আমরা চালাচ্ছি, ওনারা চালাচ্ছেন, যেটা আমাদের জন্য আসলে খুবই লজ্জার ব্যাপার যে সিলেটের মতো জায়গায় আমরা একটা ভাড়া বাড়িতে এত সুন্দর একটা প্রতিষ্ঠান। আমাদের দিনী প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের বিশেষ করে শিক্ষিকার একটা সবসময় স্বল্পতা থাকে, কিন্তু এই প্রতিষ্ঠানটা সুলতানপুর মাদ্রাসার সবসময় ছত্রছায়া থাকার কারণে দেখা যায় সবসময় শিক্ষিকার নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো একাডেমিক ও হোস্টেলের পৃথক ব্যবস্থা করা, সব ধরনের কারিগরি শিক্ষার ব্যবস্থা করা, মহিলা মুহাদ্দিসা দ্বারা দাওরায়ে হাদিস মাস্টার্স ক্লাস খোলা, দিনদার মহিলা প্রফেসরের মাধ্যমে স্বতন্ত্র মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। মাদ্রাসার সুদক্ষ পরিচালক হাফিজ মাওলানা ইকবাল চৌধুরী মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন।
পরবর্তীতে ককলিয়ার ইমপ্লান্ট অপারেশনের মাধ্যমে কৃত্রিম হিয়ারিং ডিভাইস স্থাপন করা হয়। আল্লাহর রহমতে 10টি বছর আমরা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার অত্যন্ত খাস রহমত। আমরা যে আদর্শের প্রতি আমরা লক্ষ্য রেখে বাচ্চাদেরকে গড়ে তুলি সেটা হলো যে প্রতিটি বিষয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা। একটা হলো আপনার সার্টিফিকেট অর্জনের জন্য একটা শিক্ষা, আর একটা হলো দক্ষতা অর্জনের জন্য শিক্ষা। শুরু লগ্নে থেকেই আমরা মহিলা শিক্ষিকা দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার ব্যাপারটি আমরা প্রাধান্য দিয়েছি এবং সেই আদর্শের উপর আমরা দীর্ঘ 10টি বছর সেই আদর্শের উপরে আমরা কাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। যার কারণে এখানে অভ্যন্তরীণ ফিতনা ফাসাদ যা কিছু হওয়ার সমূহ সম্ভাবনা থেকে মুক্ত আলহামদুলিল্লাহ। এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, বাচ্চারা কোনো অবস্থায় বিদ্যুতের অনুপস্থিতি টের পায় না। আমাদের আরেকটি দুঃখের বিষয় হলো প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত ভাড়া বাসাতেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তুমুল সাড়া পাওয়ায় একদিকে জায়গা সংকুলন না হওয়ায় প্রচুর ছাত্রীকে ফিরিয়ে দিতে হচ্ছে, অন্যদিকে ভাড়া দিয়ে সব কিছু মেনটেন করা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মানারাতুল উলুম মহিলা মাদ্রাসার একটা দুর্বল দিক হলো যে আমরা এত কিছু যা কিছু আয়োজন করেছি সব কিছুই ভাড়া করা বাসার উপরে। আমাদের স্থায়ী কোনো ক্যাম্পাস নেই, স্থায়ী কোনো স্থান নেই। আমরা অনেক পূর্ব থেকে স্থায়ী জায়গার চিন্তা ফিকির করে আসছি। এজন্য নিজস্ব ভূমি ক্রয় প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। তাই আপনাদের সম্পদের একটা অংশ দানের মাধ্যমে সাদাকায়ে জারিয়ায় অংশীদার হতে পারেন। 3 তলা বিশিষ্ট 29% 12,632 স্কয়ার ফিট প্রস্তাবিত ভূমির মূল্য প্রায় 5 কোটি টাকা, যার প্রতি স্কয়ার ফিটের দাম 3,960 টাকা। প্রতি 100 স্কয়ার ফিটের দাম 3,96,000 টাকা। প্রতি 1,000 স্কয়ার ফিটের মূল্য 39,60,000 টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ ও কল্যাণের কাজে পরস্পর সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আমিন।